নেতিবাচক ধারা থেকে চলতি অর্থবছরে বের হয়ে আসতে শুরু করেছে চিংড়ি রপ্তানি খাত। দেশের দক্ষিণাঞ্চল থেকে কেবল চিংড়ি নয়, বেড়েছে সাদা মাছ রপ্তানিও। মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে 2024-25 অর্থবছরের প্রথম 6 মাসে দক্ষিণাঞ্চল থেকে চিংড়ি রপ্তানি হয়েছে 11,318 টন, যা 2022-23 অর্থবছরের একই সময়ের তুলনায় 2,100 টন বেশি। টাকার অঙ্কে এই রপ্তানির পরিমাণ প্রায় 400 কোটি টাকা। যে গত অর্থবছরের প্রথম 6 মাসে আমাদের টোটাল মৎস্যপণ্যের খুলনা অঞ্চলের রপ্তানি ছিল প্রায় 13,500 মেট্রিক টনের মতো, যেটা বর্তমান অর্থবছরের প্রথম 6 মাস শেষে আমরা দেখছি 18,100 মেট্রিক টনের মতো, প্রায় 4,500 মেট্রিক টন বেশি। আমরা দেখছি যে গত অর্থবছরের 6 মাসের তুলনায় বর্তমান অর্থবছরের 6 মাসে প্রায় 2,100 মেট্রিক টন চিংড়ি বেশি রপ্তানি হয়েছে। তো এই পজিটিভ ট্রেন্ডটা চিংড়ি রপ্তানির ফলে আমার চিংড়ি রপ্তানির আয়ও যেমন 400 কোটি টাকা প্লাস বেড়েছে, তেমনি টোটাল রপ্তানিতেও এর একটা ভালো প্রভাব পড়েছে। বিশ্বের যুদ্ধ পরিস্থিতি ও পণ্য পরিবহনের খরচ বেড়ে যাওয়া গেল অর্থবছরে মৎস্য রপ্তানি কমার অন্যতম কারণ বলছে মৎস্য বিভাগ। তবে ইউরোপের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করায় চলতি অর্থবছরে বেড়েছে চিংড়ি রপ্তানির আদেশ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের এই অশান্তিটার কারণেই আসলে বাজারটা অনেকটা নিম্নমুখী ছিল। তো এই দুটো ধারা আস্তে আস্তে তো কাটিয়ে উঠছে, ইউরোপেও আর্থিক মন্দা কিছুটা কাটিয়ে উঠতেছে, সাথে মধ্যপ্রাচ্যের ওই যে জাহাজীকরণের যে বিষয়টা সমস্যা ছিল সেটাও মোটামুটি কাটিয়ে উঠছে। এই কারণে আবার কিন্তু বাজার বাইরের চাহিদাও বেড়েছে, আমাদের পণ্যের রপ্তানিও বেড়েছে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগ্যান্ট। তবে আগের বছরের চেয়ে রপ্তানি কিছুটা বাড়লেও তা কতটা টেকসই হবে তা নিয়ে সংশয় আছে রপ্তানিকারকদের। তারা বলছেন, সনাতন পদ্ধতিতে চাষাবাদের কারণে সময় মতো চাহিদা অনুযায়ী মাছ না পাওয়া গেলে স্থিতিশীল হবে না চিংড়ি রপ্তানির ধারা। পৃথিবীর সব দেশে জোনিং সিস্টেম আছে, জোন হিসেবে এক একটা এলাকা নিয়ে চাষ পদ্ধতি, তার রক্ষণাবেক্ষণ, তার উন্নয়ন করা হয় সরকারিভাবে। আমাদের দেশে ওই সিস্টেম নয়, আমাদের বিচ্ছিন্ন, যে যার মতো চাষ করতেছে, কোনো সিস্টেম নাই, কোনো আধুনিকতার ছোঁয়া নাই। ওই সনাতন পদ্ধতি এখনও 99.9% সনাতন পদ্ধতিতে চাষাবাদ। এই বিষয়গুলোই আমাদের সমস্যা তৈরি করতেছে। হিসেব বলছে 2023-24 অর্থবছরে খুলনা অঞ্চল থেকে 1,744 কোটি টাকার চিংড়ি রপ্তানি হয়েছিল, যা 2022-23 অর্থবছরের চেয়ে 664 কোটি টাকা কম। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।